কেমন আছো তোমরা? নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আবার তোমাদের সঙ্গে একটুখানি গল্প করতে। আজ তো আমাদের এখানে ভোট ছিল। তোমাদের কি সবার ভোট দেওয়া কমপ্লিট? যদি কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানিও, বেশ মজা লাগবে। চলো তাহলে আজকে সারাদিনটা আমার কেমন কাটলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কিছুক্ষণ আগে আমাদের এখানের আকাশটা বেশ পরিষ্কার ছিল, কিন্তু সকাল 10টা নাগাদ বৃষ্টি শুরু হয়ে গেল। আর বৃষ্টি হবে নাই বা কেন বলো? এই কদিন যা হারে গরমটা পড়েছে, বৃষ্টি না হলে কি থাকা যায় বলো তো? আর আজকে ভোট আছে, যেহেতু সবাই লাইন দেবে, সেই জন্য বৃষ্টিটা হয়েছে। একদিকে ভালো হয়েছে, কারণ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সবাই একটু লাইন দিয়ে শান্তিতে ভোট দিতে পারবে। আর প্রচণ্ড গরমে শরীর অসুস্থ হয়ে যাবে সবার, সেই জন্য বৃষ্টিটা হয়েছে, একদিকে ভালো হয়েছে। আর বৃষ্টির জলটা কী সুন্দর পুকুরের মধ্যে পড়ছে, দেখতে ভারী মিষ্টি লাগছে। এখন তো হালকা হচ্ছে, মনে হচ্ছে বেলা যত বাড়বে বৃষ্টিটাও তত বাড়বে। আর এখানে একটা মাছরাঙা পাখি না ওড়াউড়ি করছিল, ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো কিনা আমি জানি না, তবে ওই দিকটায় বসেছিল মাছরাঙা পাখিটা। মাছগুলো ওপরে ভাসছে আর মাছরাঙা পাখিটা মাছ খাচ্ছে, দেখতে বেশ ভারী মজা লাগে। দেখেছো মাছগুলো কীরকম লাফালাফি করছে? আর আমাদের বাড়ির সামনেই এই পুকুরটা আছে, আর এই পুকুর আর গাছপালা দিয়ে মোড়া। আর সবাই জানো তো, আমাদের এই বাড়ির সামনে দিয়েই ভোট দিতে যাবে, কারণ বুথের রাস্তাটা বা যেই স্কুলে ভোট হচ্ছে আমাদের এখানের, সেখানে রাস্তাটা এটা দিয়েই। সেই জন্য আরেকটু পর থেকে এখান দিয়ে লোকজন যেতে শুরু করে দেবে। কিন্তু পরিবেশটা যাই বলো, দারুণ লাগছে। বাইরের পরিবেশটা দেখে চলে এলাম ঘরে। ঘরে এসে দেখো ঘুঁচুর অবস্থাটা একবার দেখো শুধু। ঘুঁচু এখানে এখনও পড়ে পড়ে ঘুম দিচ্ছে। ওর এখনও সকাল হয়ে ওঠেনি, ওর কখন যে সকাল হবে ওই জানে। আবার ঘুমাচ্ছে কিভাবে একবার দেখো, বইয়ের ওপরে। ওইদিকে পিকু পড়াশোনা করছে, আর ও এইদিকে বইয়ের ওপরে উঠে মুখটা দিয়ে জিভ বের করে আর শুয়ে আছে। চোখটা কি ও দেখতে পাচ্ছ না? প্রতিদিন ও সুন্দর করে ওকে চুল বেঁধে দিই, তারপরেও ওর চুলের এই অবস্থা। কেউ কি বলবে বলো তো ওকে ভালো করে চুল বেঁধে সাজিয়ে গুজিয়ে রাখা হয়? ও পুরো হাত দিয়ে মানে ওর পা, যেটাকে আমরা হাত বলি, হাত দিয়ে ঘেঁটে ঘেঁটে চুলটা এরকম 12টা বাজিয়ে দেবে। কিচ্ছু করার নেই, চলো একটু কিচেনে যাই। আজকে কিচেনে সব বাজার আছে। কিছু কিছু বাজার ছিল না, যেমন কুমড়ো, পটল, ঢ্যাঁড়স, কাঁচা আম, ক্যাপসিকাম, উচ্ছে, এগুলোকে আনানো হয়েছে। এবার বাজারটা ঝটপট কেটে রান্নাটা বসাতে হবে, কারণ ভোট দিতে যেতে হবে তো। এই দেখো একটা পাকা উচ্ছে নিয়ে এসেছে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ভোট দিয়ে এসে। চলে এলাম ভোট দিয়ে। জানো তো, আমি যখন ভোট দিতে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল প্রচুর লাইন পড়েছে। আমি গেছি দুপুর 1টার সময়, আর গিয়ে দেখি ভিড়ে ভিড়াক্কার। দুটোর লাইন দেওয়া হয়েছিল, একটা ছেলেদের আর একটা মেয়েদের। আমি তো মাথায় হাত যে আমাকে এতক্ষণ লাইনে দাঁড়াতে হবে, কিন্তু তারপরে আমি অবাক হয়ে গেলাম যে আমার বুথ 26 নাম্বার আর একটা বুথ আছে 25, যেটা 25 ছিল সেখানে এত ভিড় ছিল, আর আমার বুথটা পুরো ফাঁকা ছিল। আমি ফাঁকায় ফাঁকায় গিয়ে ভোটটা দিয়ে এসেছি। কি মজা বলো তো? ভোট দেওয়া নিয়ে তোমাদের কেমন অভিজ্ঞতা সেটা আমাকে জানাতে ভুলো না। তোমরা কতক্ষণ দাঁড়িয়েছিলে? 2 ঘন্টা, 1 ঘন্টা, 30 মিনিট বা 5 মিনিট, বা দাঁড়াতেই হয়নি? একটু বলো কমেন্ট করে। অনেকক্ষণ আমি তোমাদের সঙ্গে ভোটের গল্প করলাম, আর এখন তোমাদেরকে আমি দেখাবো আজকে আমাদের দুপুরবেলার মেনুটা কী ছিল, কারণ ভোট দিতে যাওয়ার আগে আমি রান্নাটা সেরে নিয়েছিলাম। চলো তাহলে কী রান্না হয়েছিল তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। আর আজকে তো ভোটের দিন ছিল, আজকে খুব একটা বেশি কিছু রান্না হয়নি, অথচ আবার হয়েছিল। চলো দেখাই।
আজ আমাদের রান্না হয়েছিল ভাত, তার সঙ্গে হয়েছিল ডাল সিদ্ধ, আর তার সাথে ছিল চিংড়ি মাছের তেল ঝাল। ডাল সিদ্ধটা আমি এখানে তুলে নিচ্ছি, গরম গরম পরিবেশন করে দেবো। আর গরম গরম খাবার খেতে সবার ভীষণ পছন্দ। তোমাদের আজকে কি রান্না হয়েছিল? আমাদের আজকে ভেজ ননভেজ দুটোই হয়েছিল, যেরকমটা প্রতিদিন হয়। কারণ আমি ভেজ খাই, সেই জন্য আমার জন্য আলাদা ভেজ রান্না করতে হয়। আবার যারা ননভেজ খায় তাদের জন্য আলাদা ননভেজও রান্না করতে হয়। যেমন ওইদিকে চিকেনটা দেখলে, চিকেনটা হয়ে গেছে, আর এইদিকে চিংড়ি মাছের তেল ঝাল ছিল, এইদিকে একটু পটল ভাজা ছিল, একটু বেগুন ভাজা ছিল, অল্প তেলে ভাজা, আর কিছু ছিল না। এই ছিল আজকের আমাদের মেনু। তোমাদের আজকে কি রান্না হয়েছিল সেটা কিন্তু আমাকে জানিও। কেমন লাগলো তোমাদের আজকের আমার এই প্লেন সিম্পল মেনুটা? এখানে চিকেনটা দিতে আমি ভুলে গেছি, কিন্তু চিকেনটা সাইডে রাখা আছে। চলো তাহলে ঝটপট আমি পরিবেশন করে দিই। পরিবেশন করার পরে তোমাদেরকে আমি ঘুঁচুর কাছে নিয়ে যাব। আজকে ঘুঁচু মজাদার একটা ডান্স করেছে। কি ডান্স, দেখলে তোমরা হেসে হেসে পাগল হয়ে যাবে। চলো তাহলে ঘুঁচুর কাছে যাই। চিঙ্কা চিকা টুং 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 টুং। मैया यशोदा टिंग टिंग टिंग, ए तेरा कन्हैया टिंग टिंग टिंग, टिंग टिटी टिंग टिंग टिटी टिंग टिंग टिटी टिंग टिंग टिटी टिंग, मैया यशोदा टिंग टिंग टिंग, तेरा कन्हैया टिंग टिंग टिंग। শুধু জিভ বের করে হ্যাঁ 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 করছে, ভালো করে নাচ করতে পারে না। কি বলবে লোকে, দুষ্টু। ভালো করে নাচ শিখবি, বুঝলি? পাগলা একটা ডগি, সব সময় শুধু আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। একটু সুন্দর করে নাচো। ওকে নিয়ে আমরা এরকম সারাক্ষণ মজা করতেই থাকি, আর ও বেচারা এরকম বসেই থাকে। কেমন লাগলো ঘুঁচুর নাচটা? ফানি না? ঘুঁচুর সঙ্গে আমরা এরকম মজা সবসময় করতে থাকি। ঘুঁচুকে নিয়ে তোমাদের আর একটা সিক্রেট কথা বলি, শোনো। ঘুঁচুকে আমরা যেইভাবে রাগাই, ও রাগে না, কিন্তু ও বুঝতেও পারে না যে আমরা কি বলছি। ওই আমরাই হাসাহাসি করি। আমি আর পিকু ডিসাইড করেছি যে ওকে নেক্সট বার থেকে ভোটে দাঁড় করাবো, মানে ও ভোটটা দেবে আর কি, মানে ও নেতা হবে, ঠিক আছে? তো সেই জন্য ওর একটা লোগো বানানো হয়েছে। লোগোটা হলো ওর পান্ডি, যেটাকে ও সব থেকে বেশি ভালোবাসে। তোমাদেরকে পান্ডির সঙ্গে আলাপ করাইনি, করিয়ে দেবো। আর একটা জিনিস শোনো, ওর কোন আঙুলে ভোট দেবে, কারণ ওর আঙুলগুলো না কিছু সাদা আছে কিছু কালো আছে। ও যে আঙুলটা সাদা মতো আছে সেই আঙুলে ওর দাগ হবে ভোটের, ঠিক আছে? ঘুঁচু শুধু জিভ বের করে শোনে, আমরা ওকে নিয়ে এরকম হাসাহাসি মজা ইয়ার্কি ঠাট্টা করতেই থাকি। তোমাদের সঙ্গে শেয়ার করে খুব ভালো লাগছে। তোমরা সবাই ভালো থেকো। আজ টাটা।